একই কাণ্ড কৃষ্ণনগর পুলিশের। ইনি সমাজকর্মী, এই সমাজকর্মী গ্রেফতার হয়ে গেলেন কেন? মায়ের চোখ দান করেছেন, দান করে গ্রেফতার। মায়ের চোখ দান করে গ্রেফতার হয়ে গেলেন এই সমাজকর্মী। মৃত্যুর পর মায়ের চোখ দান ছেলের। এবং শুধু তাই নয়, পুলিশের অবাক করা পদক্ষেপ, বউ, বোন, সবাইকে গ্রেফতার। কেন গ্রেফতার? অভিযোগ, একজন অভিযোগকারীর বয়ান দেখুন। আমার দৃঢ় বিশ্বাস উক্ত ব্যক্তিরা সকলে মিলে প্রচুর অর্থের লোভে মৃত রাবেয়া বিবির চোখ এবং দেহের আরো অঙ্গ বিক্রি করে দিয়েছে। দৃঢ় বিশ্বাসের ওপরে পুলিশ চলে এখন। দৃঢ় বিশ্বাসের ওপরেই পুলিশ অভিযোগ করে, গ্রেফতার করে। ভাবা যায় কি ঘটনা ঘটেছে। প্রথমে একবার যাব প্রতিনিধি সমীরের কাছে। সমীর, কি ঘটনা ঘটেছে? দেখো অয়নদা, কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা রাবিয়া বিবি গতকাল সকালে 11 নাগাদ তার মৃত্যু হয় এবং মৃত্যুর পরেই তার পরিবারের লোকজন তার দেহের যে কর্নিয়া সেটা মরণোত্তর তিনি দান করেছিলেন বলে জানা যাচ্ছে পরিবারের পক্ষ থেকে। এবং সেই কর্নিয়া কিন্তু নিয়ে যায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন। এবং এই বিষয়টি জানাজানি হতেই এলাকার লোকজন ওই বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের যেটা দাবি করেন যে মৃতের অসম্মতিতেই, অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার সম্মতি ছাড়াই ওই কর্নিয়া তিনি বিক্রি করেছেন তার ছেলেরা অর্থের বিনিময়ে, এবং কর্নিয়া চুরি করা হয়েছে বলে তারা দাবি করেন। এবং শুধু কর্নিয়া নয়, দের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চুরি করা হয়েছে বলে তারা অভিযোগ করে। এবং এই নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয় এবং পুলিশ পৌঁছে কিন্তু এই মৃতের পরিবারের আত্মীয় স্বজন বা ছেলে, পুত্রবধূ বা মেয়েদেরকে কিন্তু আটক করে নিয়ে আসে এবং মৃতদেহটি কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এবং এই অভিযোগের ভিত্তিতে তাদেরকে শুধুমাত্র অভিযোগ, কোনো তদন্ত হলো না, তার আগেই গ্রেফতার করে ফেললেন পরিবার সহ। বাড়িতে কেউ নেই এখন। স্থানীয়রা কি বলছেন দেখুন। চোখ চুরি করা হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় এখানে একটা বড় কোনো একটা চক্রান্ত চলছে। আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম যে যদি দান করে যায় তার তো কোনো পেপারস হবে, সেই পেপারসটা ওনারা দেখায়নি। হ্যাঁ, ইভেন পুলিশে গিয়ে ওখানে ফোন লাগায়। হ্যাঁ, ফোন লাগানোর পরে কিছু লোক বলে যে না, ওনার ছেলেরা দান করেছে, উনি দান করে যাননি। কিন্তু অঙ্গীকারপত্র কি ছিল না? 2024 সালের 17 তারিখ, এই দেখুন, মানসিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ এবং যথার্থ বিচারে নিচে উল্লিখিত স্বাক্ষর সহ ব্যক্তিদের উপস্থিতিতে জানাচ্ছি তিনি দেহদান করে গেছিলেন। এই মহিলা অর্থাৎ সমাজকর্মীর মা দেহ দান করে গেছিলেন, সঙ্গে চক্ষুদানও হয়। তারপরেও গ্রেফতার। সরাসরি চলে যাব সমীরের কাছে। সমীর, কোথায় চক্ষুদান বা অঙ্গদান করেছিলেন, কোন সংস্থাকে, তারা কি বলছে? দেখো, যে স্বেচ্ছাসেবী সংগঠনকে দেহদান এই অঙ্গদান করা হয়েছিল তারা কিন্তু জানাচ্ছে যে আইনগত পদ্ধতি মেনেই এই দেহদান বা অঙ্গদান করা হয়েছে। এবং সেই পদ্ধতি মেনে গতকাল মৃত্যুর পর তাদেরকে খবর দেওয়া হয় এবং সেই অনুযায়ী তারা চক্ষু নিয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে বাড়িতে যখন এলাকার লোকজন বিক্ষোভ দেখাতে থাকেন, সেই মুহূর্তে কিন্তু এই অঙ্গীকারপত্র তাদেরকে দেখাতে পারেনি বলেই কিন্তু দাবি এলাকাবাসীর। এবং সেই পরিপ্রেক্ষিতে তারা অভিযোগ জারি করেছেন। কিন্তু পরবর্তীকালে যখন তারা এই অভিযোগপত্র দেখানোর চেষ্টা করেন, তারা কিন্তু মানতে রাজি হয়নি এবং পুলিশের কাছে তারা দেখিয়েছিলেন বলে দাবি করেছেন। কিন্তু তার আগে পুলিশের কাছে এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল এবং 3টি ধারায় মামলা দায়ের করার পরে কিন্তু তাদেরকে কোর্টে আজকে পাঠানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো মামলা শুনানির ফলাফল আমরা জানতে পারবো। তবে এই যে ঘটনাটা কিন্তু ইতিমধ্যে চালিত হয়েছে এলাকায়, কেন যার অঙ্গীকারপত্র আমরা দেখাচ্ছি, অঙ্গীকারপত্র দেখলোই না পুলিশ, তার আগেই গ্রেফতার করে ফেললো পরিবার সহ। ছেলে কি বলছেন দেখুন, অর্থাৎ সমাজকর্মী। 5-7 জন লোকজন, তারা কার এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। হ্যাঁ, এটা হচ্ছে হিংসা প্রতিপরায়ণ যেটা বলা হয়। অঙ্গ দান করা হয়েছে, তারপরেও গ্রেফতার হয় কি করে? আরো একবার চলে যাব, পুলিশ কি বলছে। পুলিশের আর বলার কি থাকতে পারে সমীর? এ তো পরিষ্কার পুলিশের, মানে এখানে এই সংগঠন যারা গণদর্পণ তাদের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশের অশিক্ষা। সমীর,
দেখো, যে মুহূর্তে কাল ঘটনাটি ঘটে ঠিক সেই সময় কিন্তু এলাকার লোকজন তার বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছিলেন, ফলে জনরোষের শিকার হতে পারতেন এই পরিবারের সদস্যরা। এবং সেই খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং পুলিশ কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং গ্রামের লোক কিন্তু বা ওই এলাকার লোকজন থানাতে এসে বিক্ষোভ দেখাতে থাকেন এবং পরবর্তীকালে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়। বলা যেতে পারে কার্যত পুলিশ কিন্তু এলাকাবাসীর চাপে কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করতে বাধ্য হয়েছে। তার কারণ এই যারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা প্রত্যেকে শাসক দলের কর্মী সমর্থক বলে জানা গিয়েছে। পাশাপাশি যিনি সমাজকর্মী তিনি কিন্তু শাসক দলের সাথে কোনোভাবে যুক্ত ছিলেন না বলে কিন্তু আমরা প্রাথমিকভাবে জানা দিতে পেরেছি। এবং পারস্পরিক গ্রামীণ একটা বিবাদ তাদের মধ্যে রয়েছিল, শত্রুতা ছিল, যেটা তিনি দাবি করেছেন। এই অভিযুক্ত তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে এবং চক্রান্ত শিকার হয়েছেন তিনি বা তার পরিবার। মানে এটা তো পরিষ্কার একদম, পুলিশ এইভাবে কি গ্রেফতার করতে পারে এবং জামিন অযোগ্য ধারা দিতে পারে? এরকম ভাবে সমাজকর্মী শুধু না, বাড়ি ফাঁকা করে দিল পুলিশ, একেবারে সবাইকে গ্রেফতার করে ফেললো যে সংঘবদ্ধভাবে চুরি করা হয়েছে মৃতদেহের সম্পত্তি। এদিকে ওই মহিলা অর্থাৎ সমাজকর্মীর মা, তিনি অঙ্গীকারপত্র তার আছে, তার কাছে ছিল, তারপরেও পুলিশ কোনো তদন্তই করলো না। কি হতে পারে দেখুন, আইনজীবীর সাথে কথা বলেছিলাম আমরা, অনির্বাণ গুহ ঠাকুরতা। পাড়া প্রতিবেশী যেখানে কি বক্তব্য থাকতে পারে সেটা আমার বোধগম্য হচ্ছে না। এক, দু নম্বর হচ্ছেন উনি একজন সমাজকর্মী বলে পরিচিত, তো তিনি তার মায়ের চক্ষু দান করেছেন এবং তার জন্য নিশ্চয়ই ওনার কাছে ভ্যালিড সার্টিফিকেটস বা অন্য কিছু হয়তো ভবিষ্যতে চলে আসবে। কিন্তু পুলিশ এত প্রোঅ্যাক্টিভভাবে কি করে ওনাকে অ্যারেস্ট করলো সেটা আমি বুঝতে পারছি না। যদি পরবর্তীকালে এটা প্রমাণিত হয় এই চক্ষু দান সেটা নিয়ম মতন, নিয়ম মাফিক এবং আইন মাফিক হয়েছে, তাহলে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সবার আগে এটা প্রশ্ন আসবে এবং পুলিশের এই কর্মকাণ্ড সেটা কিন্তু আদালতের কাছেও বিচার্য হবে। যখন এখনো পর্যন্ত অঙ্গদান, চোখদান এগুলো নিয়ে সচেতনতার অভাব রয়েছে গোটা বাংলায়, সেখানে অঙ্গদান, চোখদান করে সমাজ সচেতনতা বাড়ানো উচিত। সেইখানে মৃত্যুর পর মায়ের চোখদান করে জুটল গ্রেফতারি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। মানবাধিকার কর্মী, সমাজকর্মী তারা কি বলছেন দেখুন। যাকে অ্যারেস্ট করা হয়েছে এবং যার পরিবারকে অ্যারেস্ট করা হয়েছে, আমির চাঁদ, এ আমাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি। সে এই সামাজিক কাজকর্ম এবং এই মরণোত্তর দেহদার আন্দোলনের সঙ্গে সে বিভিন্নভাবে যুক্ত। অতীতেও সে এই কাজ বহুবার করেছে। তার মায়ের মৃত্যুর পরও সে খুব স্বাভাবিকভাবেই যা যা করার সেগুলো খুব প্রগতিশীল চিন্তাভাবনার জায়গা থেকে সে সেটা করতে গিয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে যে এটাকে দেহাংশ বিক্রির, এটা আসলে একটা চক্রান্ত, এইভাবে দেখিয়ে প্রগতিশীল চিন্তাভাবনা মার খাচ্ছে। পুলিশের ভূমিকা এখানে অত্যন্ত ন্যাক্কারজনক। ফলে এর পেছনে রাজনৈতিক খেলা থাকতেও পারে, আবার নাও পারে, আমরা জানি না। আমরা এর বিরুদ্ধে যতদূর সম্ভব লড়াইটা আমরা তার পাশে থাকবো। খুবই ভয়ঙ্কর ঘটনা এবং আশ্চর্যজনক ঘটনা। এখানে সারা বছর ধরে সর্বস্তরে লাগাতার এই ধরনের অঙ্গদান, যেটা মানুষের সেবায় লাগে, বিশেষ করে চোখ দান, এটার জন্য তারা সারা বছর কাজ করে এবং তা সত্ত্বেও পুলিশ এই ধরনের একটা কাজ করতে পারে, এটা খুব আশ্চর্য লাগছে। যে পুলিশ এটা করেছে, এটা নিশ্চয়ই এটার পেছনে কোনো স্থানীয় রাজনীতি রয়েছে। চোখ দান করা মানে আরো দুজন মানুষের চোখে এবং দুটি পরিবারের জীবনে আলো ফিরিয়ে দেওয়া। মা যদি লিখিত নাও দিয়ে থাকে তাও কিন্তু এটা অপরাধ হতে পারে না। এবং সেক্ষেত্রে তিনি যে কাজ করেছেন, আমরা আশা করব যে পশ্চিমবাংলার এবং কৃষ্ণনগর বা নদিয়ার সমস্ত সচেতন মানুষ তার পাশেই দাঁড়াবে।